আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা নমুনা 3 নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আছে নীল সাদা স্কুল জামা পরে কয়েকটি মেয়ে স্কুল থেকে ফিরছিল। মেঠো পথের দুপাশে সবুজ ধান ক্ষেত। হঠাৎ সামনের মেয়েটি থমকে দাঁড়ালো, বলল, দেখ দেখ, কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। পাশের মেয়েটি উপরে তাকিয়ে কোনো পাখি দেখতে পেল না। নীল আকাশের দিকে তাকিয়ে শুধু সাদা মেঘ ভেসে যেতে দেখলো। অন্যরাও সেই পাখিটা খুঁজতে লাগলো, কিন্তু ততক্ষণে উড়ন্ত পাখিটা চোখের আড়াল হয়ে গেছে। ধান ক্ষেত পার হতে একটা বড় পুকুর, সেখানকার পানির টলটলে পুকুরের ধারে একটা বড় আম গাছ। সেই আম গাছের দিকে তাকিয়ে একটি মেয়ে বলল, আমার মনে হচ্ছে এবার অনেক আম ধরবে। সবাই তাকিয়ে দেখলো, আম গাছে প্রচুর মুকুল এসেছে। সাদা মুকুলে আম গাছের সবুজ পাতা ঢাকা পড়েছে। গাছের নিচে একজন বয়স্ক লোক পুরনো চেয়ারে বসেছিলেন। ওকে, তার বয়স কম বেশি 70 বছর। তিনি ওদের কথা শুনে বললেন, ও ঠিকই বলেছে, যে বছর ধান ভালো হয় সে বছর আমের ফলনও ভালো হয়। ওকে, তারপরে দেখো, এখানে আছে কিছু শব্দ বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। উপরের নমুনা থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ আমরা উপরে যেই লেখাটা পড়েছি এর মধ্যে থেকে আমরা এই ছকটা পূরণ করব। 26 পৃষ্ঠার এই ছকটি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা 26। দেখো, এটা আমি আরেকবার পড়ছি, যে কিছু কিছু শব্দ বিশেষ্য সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। ওকে, উপরের নমুনা থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করে এবং নিচের খালি জায়গায় লেখা হলো। ওকে দেখো, এখানে কি কি শব্দ পেয়েছি আমরা? নীল সাদা, তো সাদা নীল, অনেক, পুরনো, মেঠো, উড়ন্ত, প্রচুর, কম বেশি, সবুজ, বড়, বয়স্ক, ভালো, সুন্দর, টলটলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরের অনুচ্ছেদ থেকে সেই শব্দগুলো আমরা পেয়েছি। সেগুলো দ্বারা কি বোঝায়? সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। এখানে আছে যে পাঠ থেকে বিশেষণ খুঁজি। ওকে, চিটিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষণ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করি। ওকে, কি কি বিশেষণ আছে? চিটিবিলি থেকে পাওয়া বিশেষণগুলো হচ্ছে ঠাপুস টুপুস, চোখ বুজে, জবর, সাজের, দারুণ, সারা দেশে। সুখী মানুষ থেকে পাওয়া বিশেষণগুলো হচ্ছে ভালো, কাঁদো, কঠিন, সুখী, সুজা, তাজ্জব, পাঁচ, মস্ত, মিছে। এগুলো হচ্ছে কি বিশেষণ। যে শব্দ দিয়ে বিশেষ্য সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে বিশেষণ শব্দ বলে। অর্থাৎ কি, যেমন লাল ফুল, লালটা হচ্ছে একটা কি গুণ, এটা একটা বিশেষ্য। ভালো কথা, এটা একটা ভালো গুণ। সো এই ভালোটা হচ্ছে একটা বিশেষণ। 10 লক্ষ, এটা হচ্ছে একটা সংখ্যা, 10 হচ্ছে সংখ্যা, লক্ষ জনতা, এটা একটা সংখ্যা, তাই দুটা শব্দই কি বিশেষণ। ওকে, টাটকা সবজি, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। ওকে, এখানে দাগ দেওয়া শব্দগুলো বিশেষণ। ওকে, এখন বলছে পাঠ থেকে বিশেষণ খুঁজি। ওকে, আমরা আগে যে দুইটা পাঠ পড়েছি, একটা হচ্ছে চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষণ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। ওকে, বিশেষণ শব্দ লিখবো আমরা এই পাশে, চিঠিবিলি পাওয়া থেকে শব্দগুলো লিখবো এই ঘরে, সুখী মানুষ থেকে পাওয়া শব্দগুলো লিখবো এই ঘরে। তাহলে চলো আমরা কি তালিকাটি পূরণ করে নিই। ওকে, কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দাও। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটা অনুচ্ছেদ লেখার জন্য কি একটা জায়গা দেওয়া আছে। এখানে আমরা যে কোনো একটা অনুচ্ছেদ লিখব এবং অনুচ্ছেদগুলো লেখার পর সেখান থেকে বিশেষণ শব্দগুলো খুঁজে বের করে আমরা এই চকটা পূরণ করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই চকটি পূরণ করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো,
এবং তোমাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে তোমরা আমাকে জানাও। অবশ্যই আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। পাঠ্য বইয়ের পৃষ্ঠা হচ্ছে 27 নাম্বার। ওকে, তাহলে আমরা অনুচ্ছেদগুলো পড়ে নিই। দেখো, প্রথমেই বলতে হয় ঢাকাই মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। এখানে বিশেষণ হচ্ছে অমূল্য, আরেকটা বিশেষণ হচ্ছে কি প্রবল। ওকে, ঢাকার মসলিন তৎকালীন মুঘল বাদশাহের বিলাসের বস্তু ছিল। যে মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো যে ছোট্ট একটা আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। ওকে, তাহলে এখানে আমরা কি পেয়েছি? সূক্ষ্ম, সেটা হচ্ছে কি বিশেষণ। তো এক সময় বাংলাদেশে গ্রামে গ্রামে নকশি খাতা তৈরির রেওয়াজ ছিল। এক একটি সাধারণ সাধারণ হচ্ছে বিশেষণ, সাধারণ আকারের নকশি খাতা সেলাই করতে কমপক্ষে 6 মাস সময় লাগতো। বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমে ছিল নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন বিচিত্র নকশা তোলা খাতা সেলাই করতে। এখানে বিচিত্র নকশা তোলা এগুলো হচ্ছে কি বিশেষণ। তো শুধু কতগুলো শুদ্ধ সেলাই আর রং বেরঙের নকশার জন্য নকশিকাঁথা বলা হয় না, বরং খাতার প্রতিটি সূচের ফুড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো যে যেই শব্দগুলোর নিচে কি আন্ডারলাইন করা আছে এবং শব্দগুলো বোল্ড করা আছে, সেই শব্দগুলি হচ্ছে কি বিশেষণ। তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো।